অবশ্যই যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে জেনে শুনে তারপর আগে বাড়া উচিত। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এমনই একটা সমস্যা যেখানে যে কেউ ডাউনলোড করে অনেক কিছু করে ফেলে এআই এর মাধ্যমে। যেহেতু এটা খুব একটা সিকিউর একটা প্রসেস, তাহলে আমি এটাকে সাপোর্ট করি। আমি মনে করি এটা বেস্ট একটা অপশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলবেন? সাবিনা জেসমিন। বিয়ে করেছে? হ্যাঁ, কতদিন হয়েছে বিয়ে হয়েছে? 2007। ভাইয়াকে কিভাবে পেয়েছেন? সেটেল ঘটকের মাধ্যমে। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি আজকের ক্যাম্পেইনে। আমরা অ্যাপস এর মাধ্যমে ঘরে বসে পাত্রপাত্রীর সন্ধান দিই। আপনি ফ্রিতে এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সহ প্রবাসী পাত্রদের প্রোফাইলগুলো ফ্রিতে ভিজিট করতে পারবেন, নিজে যাচাই বাছাই করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন। ভালো লাগলে আপনারা পার্সোনালি কানেক্টেড হয়ে বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করবেন। মানে যাদের আর কি বিয়ে করা দরকার তারা এটা করবে। তো আপনার কি মনে হচ্ছে বিয়ের ক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা কতটুকু গ্রহণযোগ্য? হ্যাঁ, ভালো। অবশ্যই যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে জেনে শুনে তারপর আগে বাড়া উচিত। অবশ্যই। তো মেয়েরা অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করতে বা আমাদের ইনফরমেশন ছবি শেয়ার করতে ভয় পাই যে কেউ যদি স্টোর করে বা ডাউনলোড করে। তো সেইটার কথা চিন্তা করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এর ভেতরে কোনো ছবি কোনো তথ্য কেউ ডাউনলোড করতে পারে না, স্ক্রিনশট নিতে পারে না, স্ক্রিন শেয়ার নিতে পারে না। তো যেহেতু এটা খুব একটা সিকিউর একটা প্রসেস, তাহলে আমি এটাকে সাপোর্ট করি যে হ্যাঁ তারা এটা ব্যবহার করতে পারে সিকিউরিটির দিক থেকে। কারণ এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এমনই একটা সমস্যা যেখানে যে কেউ ডাউনলোড করে অনেক কিছু করে ফেলে এআই এর মাধ্যমে। সো আমি মনে করি এটা বেস্ট একটা অপশন। প্রীতি, রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ ম্যাম, আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে। থ্যাংক ইউ।